সবুজায়নের লক্ষ্যে অভিনব কর্মকাণ্ড পরিচালনা করা হলো বেলদার খাকুরদাতে। অরণ্য সপ্তাহ উপলক্ষে এলাকার 6টি সংগঠন একযোগে মিলিত হয়ে পড়ুয়াদের বাড়ি বাড়ি বৃক্ষরোপণ করল। 14 থেকে 20 জুলাই পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। সবুজায়নের লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন মায়ের নামে একটি গাছ লাগানোর। সেই মতো পরিবেশ রক্ষায় অভিনবভাবে যৌথ উদ্যোগে সামিল হন খাকুরদার ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থা, ভগবতী দেবী শিক্ষা নিকেতন, বেলদা বিজ্ঞান কেন্দ্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, খাকুরদা বিজ্ঞান প্রযুক্তি মিলন মঞ্চ ও কাগজের নৌকা সংগঠন। 6টি সংগঠন যৌথভাবে অরণ্য সপ্তাহ পালনের মাধ্যমে বৃক্ষরোপণ এবং সচেতন বৃদ্ধির উদ্যোগ নিল। অরণ্য সপ্তাহ পালনের শুভ সূচনা করেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বসন্ত মিশ্র। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক ডক্টর সুধাপদ বসু। উপস্থিত ছিলেন ভগবতী দেবী পিটিটিআই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর মিশ্র, অধ্যাপক বাবুলাল শাসমল, শিক্ষক নরসিংহ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কর্মসূচির অংশ হিসেবে 18 জুলাই বিকেলে প্রায় 150 জন ছাত্রছাত্রীকে তাদের পছন্দের চারাগাছ বিতরণ করা হয় এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ 19 জুলাই সকালে আয়োজনকারী 6টি সংস্থার পক্ষ থেকে একজন করে ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে অভিভাবকদের উপস্থিতিতে চারাগাছ লাগানো হয়। খাকুরদার নিকটবর্তী আম্বিডাঙ্গর, গুড়দলা, খাকুরদা, বড়মোহনপুর, দীঘা, ধনেশ্বরপুর গ্রামে ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে গাছ লাগানো হয়। সংগঠনগুলোর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। মায়ের নামে একটি গাছ বা এক পের মা কে নাম অভিযানের মূল উদ্দেশ্য সম্পর্কে সচেতন করা হয় সাধারণ মানুষকে। সমগ্র কর্মসূচিটি এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। 14 জুলাই থেকে 20 জুলাই অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে সারা পশ্চিমবঙ্গে। সেইটার মতো আগামী দিনেও আমরা এরকম অরণ্য সপ্তাহ পালন করেছি এবং ছাত্রছাত্রীদের চারা গাছ দিয়েছি, ওরা নিজের মতো করে বাড়িতে লাগিয়েছে। কিন্তু এবছর আমরা একটি নতুন উদ্যোগ নিয়েছি, যেটা গতকাল আমরা ছাত্রছাত্রীদের হাতে চারা গাছ তুলে দিয়েছি এবং আজকে আমরা 4টি দলে ভাগ হয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে আমরা চারা গাছ রোপণ করে দিয়ে এসেছি। আমাদের কনসেপ্টটা যেহেতু ছিল যে মায়ের নামে একটি গাছ, সেহেতু আমরা প্রতি বাড়িতে গিয়ে সুন্দর করে গাছ লাগিয়েছি। এর উদ্দেশ্য মূলত ছাত্রছাত্রীরা তারা পরিবেশটাকে আরও নতুন করে চিনবে, বুঝবে, তাদের কাছে সবুজায়নটা আরও একটু বৃহত্তর আকার ধারণ করবে। আসলে একটি গাছ তো শুধু গাছ নয়, সেটি একটি বৃহত্তর প্রাণের প্রতিষ্ঠা। এটা যখন তারা বাড়িতে করে তো তাদের কাছে একটা নানান ধরনের একটা অনেক বড় একটা উপলব্ধি তারা নিজে থেকেই অর্জন করতে পারে। সুতরাং শুধু এটা নয়, তারা আরও বন সম্পদকে, পরিবেশকে সুরক্ষিত করে এবং এটাকে নিয়েই কিন্তু তাদের একটা নতুন পথ চলা, যা আমাদের খুবই গর্বিত করে। আমাদের এই খাকুরদার ভগবতী দেবী পিটিটিআই এবং ভগবতী দেবী শিক্ষা নিকেতন, তার সঙ্গে আরও যে কয়েকটি সংস্থা আছে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বেলদা শাখা আছে, খাকুরদা বিজ্ঞান প্রযুক্তি মিলন মঞ্চ এবং আমাদের একটি সংগঠন কাগজের নৌকা, এই 6টা সংগঠন মিলে আমরা এই বছর 2026 সালে অরণ্য সপ্তাহ পালন, যেটা 14 থেকে 20 জুলাই, একটা অভিনব উদ্যোগের সামিল হয়েছি। শুধু গাছ লাগিয়ে তো আমাদের কাজ বা দায় সারা হওয়া যায় না, গাছের প্রতি ভালোবাসা, তাকে বড় করে তোলা। কারণটা একটাই, সেটা হচ্ছে গাছ প্রতি বছর কিন্তু লাগানো হয়। আমরা যেটা স্বাভাবিকভাবে করি, গাছ লাগাই, ছবি তুলি, পোস্ট করি, ব্যাস। তারপর গাছটা বাঁচলো কিনা বা কত গাছ লাগানো হয়েছে, সেই গাছের মধ্যে কতগুলো বেঁচে আছে তার হিসেব কিন্তু আমরা নিই না। সেই জন্য শুধু আমাদের মন নয়, এখানে যে শিশু মন আছে, কিশোর মন আছে, যেটা প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত, তাদেরকে তাদের নির্বাচিত গাছ আমরা এই 6টি সংগঠন মিলে দিয়েছি এবং সেই গাছগুলো তারা তার মায়ের সঙ্গে লাগাবে এবং গাছকে মায়ের প্রতি, যেটা এই বছরের আমাদের থিম আছে কেন্দ্র সরকার থেকে, যে মায়ের নামে একটি গাছ, সেই বিষয়কে সামনে রেখে মায়ের সঙ্গে গাছটি লাগানো হয়েছে। এবং আমরা এখানে এই খাকুরদার নিকটবর্তী যে গ্রামগুলো আছে তার মধ্যে নির্বাচিত কয়েকটি গ্রাম, যেরকম খাকুরদা এবং বড়মোহনপুর আছে, দীঘা, ধনেশ্বরপুর আছে, আম্বিডাঙ্গর এবং গুড়দলা আছে, এই 6টি গ্রামে আমরা টিম ভাগ করে প্রত্যেকে গিয়ে মায়ের সঙ্গে ওই বাচ্চা, যে শিশু এখানে পড়াশোনা করে, তার সঙ্গে গাছ লাগানো হয়েছে। শুধু গাছ লাগিয়েই আমাদের দায়ের সারা নয়, সেখানে একটা গ্রুপ খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মায়েদের নাম নিয়ে, এবং বলা হয়েছে যে ওই গাছটিতে 1 সপ্তাহ পর ওই গ্রুপে ছবি দেওয়া, আবার 1 মাস পর ছবি দেওয়া এবং 1 বছর পর ছবি দেওয়া। কারণটি হচ্ছে গাছটাকে বড় করে তুলতে পারলো কিনা।